আসসালামু আলাইকুম, আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে শেখাবো ইনক্রিজিং কাকে বলে। ইনক্রিজিংটা আসলে কি? অনেকে ইনক্রিজিংটা বুঝে না। তো এজন্য আমি আপনাদেরকে একটু সহজভাবে ইনক্রিজিংটা বুঝিয়ে দেব। তো আমি কিছু চেইন করে নিচ্ছি। চেইন করার পরে আমি আসলে ইনক্রিজিং ব্যাপারটা কি সেটা আমি বুঝিয়ে দিব। অনেকেই ইনক্রিজিংটা বুঝে না যে ইনক্রিজিংটা কি। তো এই যে দেখুন, আমি 1 2 3 তিনটে চেন দিয়ে আমি এখানে 4 নাম্বার চেনে ডাবল ক্রোশে করে নিব। ডাবল ক্রোশের উপরেই আমি ইনক্রিজিংটা বুঝিয়ে দিব। তো এভাবে আমি একটি লাইন ডাবল ক্রোশে করে নিব, কারণ যে কোনো কাজে উপরেই কিন্তু ইনক্রিজিং করতে হয়। অথবা ইনক্রিজিংটা কি সেটা আপনারা যদি একবার বুঝেন তাহলে যে কোনো কাজের মধ্যেই করতে পারেন, যখন দরকার হবে তখন করে নেবেন। এভাবে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে করে আমি একটি নর্মাল একটি লাইন করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি একটি সোজা লাইন করে নিয়েছি। এখন আমি এটার উপরে ইনক্রিজিং করব। তো এই যে দেখুন, আমি 1 2 3 তিনটি চেন দিলাম, কাজটি উল্টে দিলাম। উল্টে এই যে দেখুন এখানে পরের লাইন করব। তো পরের লাইন যদি এই যে এই তিনটি চেনের নিচেই দেখুন, এই তিনটি চেনের নিচে যে চেনটা আছে সেখানেই যদি আমি আরেকটি ডাবল ক্রোশে দিই, এটাই হবে ইনক্রিজিং। একটি চেনে দুটি ডাবল ক্রোশে, একটি চেনে দুটি ডাবল ক্রোশে বা তিনটি ডাবল ক্রোশে, এই একের অধিক ডাবল ক্রোশে দেওয়াই হচ্ছে ইনক্রিজিং। আবার দেখুন, এই যে দেখুন পরের চেনে আমি একটি ডাবল ক্রোশে দিলাম। এর পরের চেনে যদি সেম চেনে যদি আমি আরেকটি ডাবল ক্রোশে দিই, সেটার নামও কিন্তু ইনক্রিজিং হবে। এই যে মানে ঘর বাড়ানো, ইনক্রিজিং মানে ঘর বাড়ানো, ঘর বাড়ানোর কাজ। তো এই যে দেখুন আবারও পরের চেনে যদি আমি একটি ডাবল ক্রোশে দেই, একটি ডাবল ক্রোশে দেওয়ার পরে সেম চেনে যদি আমি আরেকটি ডাবল ক্রোশে দেই, তাইলেই হবে ইনক্রিজিং। আবারও দেখুন একটি ডাবল ক্রোশে দিলাম, এই সেম চেনে আমি আরেকটি ডাবল ক্রোশে দিলে ইনক্রিজিং। এখানে আরেকটি ডাবল ক্রোশে দিলে সেটার নামও ইনক্রিজিং হবে। একের অধিক, একটার বেশি, একটি চেনে একটার বেশি ডাবল ক্রোশে দিলেই এটাকে বলা হয় ইনক্রিজিং। তো এই যে দেখুন একটি চেনে আমি দুটি করে ডাবল ক্রোশে দিচ্ছি, তার মানে এখানে ইনক্রিজিং হচ্ছে, মানে ঘর বেড়ে যাচ্ছে। একটির জায়গায় দুটি করে হচ্ছে ঘর, একটি জায়গায় উপরের লেয়ারে দুটি করে ঘর বাড়ছে। এই যে দেখুন, তা আমি এই যে দেখুন এই লাইনটা সম্পূর্ণ ইনক্রিজিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখন 3 নাম্বার চেনের ভেতরে একটি ডাবল ক্রোশে দিব। এই সেম চেনে যদি আমি আরেকটা ডাবল ক্রোশে দেই, তাহলে এটার নামও ইনক্রিজিং হবে। তো আমি সবগুলো ঘরে ইনক্রিজিং করলাম। এখন এটার আউটলুকটা, এটাকে দেখতে কেমন হয়েছে এটা একটু আপনারা দেখলে বুঝবেন। এই যে দেখুন নিচের লেয়ার থেকে উপরের লেয়ার কত বড় হয়ে গেছে এবং গোলাকার আকৃতি ধারণ করছে। এই যে দেখুন কেমন বাঁকা হয়ে গেছে। তো এই বাঁকা শেপটা কিন্তু চলে এসেছে ইনক্রিজিং করার কারণে। তো বাচ্চাদের গলার নেক করার জন্য যখন আপনি জামার গলা করবেন, তখনও কিন্তু বাঁকা করার দরকার হয়, তখন আমরা ইনক্রিজিং করি। অথবা যে কোনো গোল ধরনের জিনিস করার জন্য, যেমন গোল সার্কেল, টেবিল ম্যাট, এসব করার জন্য কিন্তু আমাদের ইনক্রিজিং করার দরকার হতে পারে। তো দেখতেই পাচ্ছেন ইনক্রিজিংয়ের কাজটা কি, ইনক্রিজিং করলে কি হয়। এটা হচ্ছে এইভাবে বাঁকা হয়ে যায়। এখন আমি অন্য প্যাটার্নে আপনাদেরকে ইনক্রিজিংয়ের আসল যে, তো আমি আবারও প্যাটার্ন সেটা একটু দেখিয়ে দিব। স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দেওয়ার পরে আমি লুপের ভিতরে কুশি কাটা ইন করিয়ে 4টি চেন করে নিব। 1 2 3 4, 4টি চেন করার পরে প্রথম চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব। এই যে
জয়েন করে যে দেখুন একটি ফাঁকা তৈরি হলো, একটি সার্কেলের ফাঁকা, সেখানে আমি এই যে 1 2 3 তিনটি চেইন দিয়ে এই ফাঁকাটার মধ্যে আমি ডাবল ক্রোশে দিব। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10 এবং 11। তো আমি 11টি ডাবল ক্রোশে, ওই পাশে 3টি চেন সহ 12টি ডাবল ক্রোশে হয়েছে, 3টি চেন সহ। তা আমি 3 নাম্বার চেনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম সার্কেলটি। এখন দেখুন আমি পরের রাউন্ড করব। পরের রাউন্ড করার জন্য 3টি চেন দিলাম এবং এই চেইনের যে নিচের দিকে যে দেখুন, এটা যেহেতু পরের রাউন্ড গোলাকার হতে হবে, গোলাকার করতে হলে কিন্তু ইনক্রিজ করতে হবে, এটাই হচ্ছে ইনক্রিজ। তাহলে আমি এই 3টি চেনের গোড়াতে আমি আরেকটি ডাবল ক্রোশে দিয়ে দিলাম, 2টি হলো। এবার দেখুন পরের চেনে একটি ডাবল ক্রোশে, এই সেম চেনের গোড়াতে আমি আরেকটি ডাবল ক্রোশে দেব, তাহলে এটাও কিন্তু ইনক্রিজ। তারপরে আবারও দেখুন পরের চেনে একটি ডাবল ক্রোশে দিয়ে এর পরের চেনে সেম চেনে আমি আরেকটি ডাবল ক্রোশে দিব, হয়ে গেল আরেকটি ইনক্রিজ। তো এই সার্কেল করার ক্ষেত্রে পরের রাউন্ডে কিন্তু ইনক্রিজ করতে হয়। সার্কেল করার ক্ষেত্রে এই যে প্রতিটি চেনে 2টি করে ডাবল ক্রোশে দিতে হয়, এর পরের রাউন্ডে একটি ইনক্রিজ একটি নর্মাল, একটি ইনক্রিজ একটি নর্মাল, এভাবে দিতে হয়। তো এই যে দেখুন আমি সবগুলো চেনে ইনক্রিজিং করেছি। সবগুলো চেনে ইনক্রিজিং মানে একটি চেনে 2টি ডাবল ক্রোশে, একটি চেনে 2টি ডাবল ক্রোশে করে দিয়ে ইনক্রিজ করার কারণে এই যে সার্কেলটি এভাবে ফ্ল্যাট হয়েছে, না হলে কিন্তু কুঁচকে যেত। তো আশা করি বুঝতে পেরেছেন ইনক্রিজিংটা আসলে কি, ইনক্রিজিংয়ের কাজ কি। ইনক্রিজিং হচ্ছে যে কোনো কাজকে একটু বাঁকা করে ফেলে। তো আপনার রাউন্ড শেপের জন্য ইনক্রিজিংটা খুব গুরুত্বপূর্ণ। তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন। আজকের মতো এখানেই বিদায়, নতুন কোনো ভিডিওর সাথে আবারও দেখা হবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।